Law Insight Law, protecting your rights with integrity. কিছু টিকা নিয়ে ক্লাসটা সাজানো হয়েছে, যেগুলো এবারের পরীক্ষায় আসার মতো, কমন পাওয়ার মতো। প্রথম টিকাটা হচ্ছে হিন্দু আইনে দেশান্তর গমন। এটা ভালোভাবে পড়ে নেবেন, সংক্ষিপ্তভাবে করা আছে, তারপর আমি একটু পড়ে দিচ্ছি। হিন্দু আইনে দেশান্তর গমন বলতে বোঝায় নিজের দেশ বা সমাজ ছেড়ে বিদেশ গমন করা, বিশেষ করে সমুদ্র যাত্রা, কালাপানি অতিক্রম। প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেশান্তর গমন অনেক সময় ধর্মবিরোধী কাজ হিসাবে গণ্য করা হতো। এটা একটু সংক্ষিপ্তভাবে সাজানো আছে, পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার মতো। ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড: কোনো কাজ শাস্ত্রীয় বিধান পুরোপুরি মেনে না হলেও যদি তা বাস্তবে সম্পূর্ণ হয়ে যায়, তবে নির্দিষ্ট ক্ষেত্রে সেটিকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়। এটা সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। গো প্রতিনিধিত্ব মতবাদ। গো প্রতিনিধিত্ব মতবাদ হচ্ছে কোনো ব্যক্তি উত্তরাধিকারে খোলবার আগে মারা গেলে তার সন্তানেরা উত্তরাধিকার বিষয় সেই ব্যক্তির স্থানে দাঁড়িয়ে সম্পত্তি লাভ করে। মৃত পূর্বপুরুষ অধিকার তার বংশধরদের মাধ্যমে প্রতিনিধিত্বের মাধ্যমে কার্যকর হয়। সহঅংশীদার। হিন্দু আইনে সহঅংশীদার বলতে মৃতাক্ষর যৌথ হিন্দু পরিবারের এমন ব্যক্তিকে বোঝায় যে জন্মসূত্রে যৌথ পরিবারের সম্পত্তি অংশের অধিকার লাভ করে। অনুমোদিত বিবাহ। হিন্দু আইনে অনুমোদিত বিবাহ বলতে সেই বিবাহকে বোঝায় যা আইন ও স্বার্থসম্মত সকল শর্ত পূরণ করে সম্পন্ন হয়েছে এবং আইনত বৈধ। আইনগত প্রভাব আছে, এগুলো পরিণাম। নাবালকের অভিভাবক। হিন্দু আইনে নাবালকের অভিভাবক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে নাবালক ব্যক্তি ও সম্পত্তির দেখভাল, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব আইনত গ্রহণ করে। সেবায়েত। হিন্দু আইনে সেবায়েত বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি দেবতার সম্পত্তি পূজা অর্চনার দায়িত্ব পালন করেন। হিন্দু আইনের দেবতাকে একটি আইনগত ব্যক্তি বা জাস্টিস পার্সন হিসেবে গণ্য করা হয়। সেবায়েত হল সেই দেবতার প্রতিনিধি ও ব্যবস্থাপক। গন্ধর্ব বিবাহ। হিন্দু শাস্ত্রে গন্ধর্ব বিবাহ বলতে বোঝায় যখন কোনো বড় কনে প্রেম মতে একে অপরকে স্বীকার করে এবং সামাজিক ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই বিবাহ বন্ধন সম্পন্ন করা হয়। এটি মূলত স্বর্ণীয় রীতি ও সংস্থান ছাড়া ব্যক্তিগত সম্মতিতে বিবাহ। কর্তা। হিন্দু যৌথ পরিবারের কর্তা হলো সেই ব্যক্তি যিনি যৌথ পরিবার ও পারিবারিক সম্পত্তি প্রধান প্রশাসক ও পরিচালকের দায়িত্ব পালন করেন। কর্তা সাধারণত পরিবারের সবচেয়ে বৃদ্ধ পুরুষ সদস্য। অবিভাজ্য সম্পত্তি। হিন্দু আইনে অবিভাজ্য সম্পত্তি বলতে সেই যৌথ পরিবার সম্পত্তিকে বোঝায় যা সব সদস্যের যৌথ অধিকারাধীন এবং যা বিনা ভাগাভাগি বা পার্টিশন ছাড়া পৃথক করা যায় না। উইল। উইল হলো কোনো ব্যক্তির লিখিত ইচ্ছাপত্র যার মাধ্যমে সে নিজের মৃত্যুর পর সম্পত্তি অধিকার হিসাবে কিভাবে বিতরণ হবে তা নির্ধারণ করে। এই উইলটা হিন্দু আইনেও যা প্লাস মুসলিম আইনেও প্রায় একই রকম। হিন্দু আইন ভাবে তৈরি করা হয়েছে, আপনি একটা পড়ে নিলে পারবেন। দেবতার সম্পত্তি। হিন্দু আইনে দেবতার সম্পত্তি বলতে হিন্দু আইন দেবতা সম্পত্তি সব ক্ষেত্রে হতে পারে, তো দেখে নেন। দেবতা সম্পত্তি বলতে সেই সম্পত্তিকে বোঝায় যা দেবতার নামে নিবেদিত এবং শুধুমাত্র ধর্মীয় পূর্ণ কাজে ব্যবহার করার জন্য রাখা হয়। এটি হিন্দু আইনের জন্যই প্রযোজ্য। নিয়োগ। ব্যক্তিগত বা দান সূত্রে দেবতার নামে নিবেদিত। ব্যবহার। শুধুমাত্র পূজা, ধর্মীয় অনুষ্ঠান বা দানের কাজে। উত্তরাধিকার। সাধারণত পরিবার বা সেবায়ত পরিচালনা করে। আইনত দায়িত্ব। সেবায়ত বা প্রার্থীর দায়িত্ব যথাযথভাবে ব্যবহার নিষেধ করা। উদাহরণ আছে স্বপিণ্ড। হিন্দু আইন অনুযায়ী স্বপিণ্ড বলতে সেই আত্মীয়কে বোঝায় যার সাথে রক্ত সম্পর্ক বা বিবাহ সূত্রে নির্দিষ্ট সীমাবদ্ধ সম্পর্ক রয়েছে। স্বপিণ্ড সম্পর্কে প্রথমত বিবাহ নিষিদ্ধ সম্পর্কে নির্ধারণ ব্যবহৃত হয়েছে। প্রতিনিধিত্ব মতবাদ। হিন্দু আইনে প্রতিনিধিত্ব মতবাদ বলতে বোঝায় যদি কোনো উত্তরাধিকার মৃত্যুর আগে মৃত্যুব্যাপী সম্পত্তি অধিকার প্রাপ্তির সময় আগে মারা যায়, তাহলে সন্তান বংশধর বা তার স্থলে উত্তরাধিকার হিসেবে অধিকার লাভ করে। স্ত্রীধন। হিন্দু আইনে স্ত্রীধন বলতে সেই সমস্ত ব্যক্তিকে বোঝায় যারা বিবাহিত স্ত্রী ব্যক্তিগত মালিকানা হিসাব স্বত্বাধিকারী হয় এবং শুধুমাত্র যা তার নিজের ব্যবহারের জন্য হয়ে থাকে। স্ত্রীধন উদ্ভব। স্ত্রীধন বিভিন্ন উৎস থেকে আসতে পারে। পিতার বংশ বা পরিবার থেকে, বর বা পরিবারের পক্ষ থেকে, স্ত্রী নিজ উপার্জিত উইল বা দানপত্রের মাধ্যমে। অনুমোদিত বিবাহ। অনুমোদিত বিবাহ বলতে সেই বিবাহকে বোঝায় যা আইন ও শাস্ত্রের শর্ত পূরণ করে সম্পন্ন হয়েছে, তার বৈধ ও স্বীকৃত। শ্রুতি। হিন্দু ধর্মের শ্রুতি বলতে বোঝায় সেই ধর্মগ্রন্থকে যা ঋষি দ্বারা শোনার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যা অখণ্ড আধ্যাত্মিক সত্য হিসাবে গণ্য।
শ্রুতিকে হিন্দু ধর্মের প্রধানতম উৎস বলা হয়। তাহলে এটা ভালোভাবে পড়ে নিতে হবে। প্রথা, হিন্দু আইনে প্রথা বলতে বোঝায় সেই সামাজিক আচরণ যার রীতিনীতি বা সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত, যা কখনো কখনো আইনের শাস্ত্র সমর্থন পায়। জীবন সত্য, এটা কিন্তু একটা আসার মতো একটা প্রশ্ন, কমন হওয়ার মতো। জীবন সত্য হলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার, যার মাধ্যমে ব্যক্তি নিজের জীবন রক্ষা, নিরাপদে বাঁচার ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকার রাখে। হিন্দু আইন ও সংবিধান উভয় ক্ষেত্রেই জীবন সত্য ধারণা প্রযোজ্য, যদিও হিন্দু আইনের মতো পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে প্রভাব রাখে। এরপরটা হচ্ছে অনুলোম বিবাহ। হিন্দু ধর্মের অনুলোম বিবাহ বলতে বোঝায় সেই বিবাহকে যেখানে বর কন্যার সামাজিক বা আধ্যাত্মিক স্তরের চেয়ে নিম্ন পদবীর, অর্থাৎ বর স্ত্রীর তুলনায় নিচ পদে থাকে না, বরং পরিবার ও সমাজে এই বিবাহকে গ্রহণযোগ্য বলে স্বীকৃত বলে। অনুলোম বিবাহ সাধারণত শাস্ত্রীয় রীতি অনুযায়ী বৈধ বিবাহ হিসেবে গণ্য হয়। প্রতিনিধিত্ব মতবাদ, প্রতিনিধিত্ব মতবাদ বলতে বোঝায় যদি কোনো উত্তরাধিকারী মৃত্যুর আগে মৃত্যুভাবে সম্পত্তির অধিকার প্রাপ্তির সময়ের আগে মারা যায়, তাহলে তার সন্তান বংশধররা তার স্থানে উত্তরাধিকারী হিসেবে অধিকার লাভ করে, অর্থাৎ মৃত পূর্বপুরুষের অধিকার তার বংশধরদের মাধ্যমে প্রতিনিধিত্বের মাধ্যমে কার্যকর হয়। বিজ্ঞানলব্ধ জ্ঞান, বিজ্ঞানলব্ধ জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, যুক্তি ও প্রমাণের মাধ্যমে অর্জিত হয়। বিজ্ঞানলব্ধ জ্ঞানের বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এটা ভালোভাবে পড়ে নিলেই হয়তো কমন পেতে পারেন। বিজ্ঞানলব্ধ জ্ঞানটা একটু ভালোভাবে পড়ে নেবেন। এবার প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ বলতে বোঝায় সমাজে প্রচলিত বর্ণ, জাতিগত শ্রেণীবিন্যাসের বিপরীতে সংগঠিত বিবাহ। এটা পড়তে পারে, ছোট করে দেওয়া আছে। সহ উত্তরাধিকারিত্ব, সহ উত্তরাধিকারিত্ব বলতে একই সম্পত্তি একাধিক ব্যক্তি একসঙ্গে উত্তরাধিকার সূত্রে অধিকার লাভ করে। সহজভাবে কোনো ব্যক্তি মৃত্যুর পর তারা রেখে যাওয়া সম্পত্তি যখন দুই বা ততোধিক উত্তরাধিকার সমান বা নির্ধারিত অংশ অধিকার পায়, তখন তাকে সহ উত্তরাধিকারিত্ব বলা হয়। হিন্দু আইনের উৎস, এটা মূলত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রতিটা আলাদা আলাদাভাবে করা আছে, উৎসটা দেওয়া আছে কিন্তু এখানে একসাথে দেওয়া আছে যদি একসাথে পড়ে। হিন্দু আইন উৎস বলতে বোঝায় যেসব মাধ্যমে হিন্দু আইন উদ্ভব বিকশিত হয়েছে। প্রাচীন উৎস, শ্রুতি, স্মৃতি, ব্যবহার ও প্রথার রীতি, শাস্ত্রকারকদের ভাষ্য ও নিবন্ধ। আধুনিক উৎসের মধ্যে আছে আইন প্রণয়ন, বিচারিক সিদ্ধান্ত, ন্যায়, সমতা ও সুবিচার। স্ত্রীধন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টিকাটা এবার আসতে পারে। স্ত্রীধন বলতে হিন্দু আইনে সেই সম্পত্তিকে বোঝায় যে একজন নারী বিবাহের পূর্বে, বিবাহকালে বা বিবাহের পরে বিভিন্ন উৎস থেকে লাভ করে এবং যার উপর তার সত্য অধিকার থাকে। স্ত্রীধনের সংজ্ঞা, যে সম্পত্তি স্মৃতি মতে, যে সম্পত্তি নারী পিতা, মাতা, স্বামী, ভ্রাতা বা আত্মীয়দের নিকট থেকে লাভ করা যায় তাই স্ত্রীধন। স্ত্রীধনের উৎসটা ভালোভাবে পড়ে নেবেন, বৈশিষ্ট্যটা ভালোভাবে পড়ে নেবেন। স্ত্রীধনের প্রকারভেদ আছে, সংজ্ঞা করা আছে, এটা টিকার মতো করা, টিকার মতো করা আছে, উপসংহার দিয়ে করা আছে। এটা লিখলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আপনারা ভালোভাবে এই টিকাগুলো পড়বেন যদি কমন পেতে চান। এর মধ্যে অবশ্যই আশা করি 2 থেকে 3টা কমন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর এই প্রশ্নটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।